হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল জামাই বাজার নিয়ে আসছে। তো আমি দেখতেছিলাম কি কি বাজার নিয়ে আসছে। ও হাঁস নিয়ে এসেছিল, মুরগি নিয়ে এসেছিল, গরু মাংস নিয়ে এসে, ইলিশ মাছ আর তেলাপিয়া পাঙাশ মাছ নিয়ে আসছিল। আর এখানে আমি হাঁসটা কাটতেছিলাম, চীনের হাঁস, যেহেতু অনেক বড় আর অনেক শক্ত, তাই অনেক কষ্ট হয়েছে আমার এই চীনের হাঁসটা কাটতে গিয়ে। আমি না হইলেও আধা ঘন্টার মতো এই চীনের হাঁসটা নিয়ে বসে বসে কাটছি। কি আর করব, ইটের উপর ধুয়ে এরকম বটি দিয়ে কাটছি। আমি এমনিও একটু কাটাকাটিতে অনেক স্লো, এর জন্য আমার হাজবেন্ড সবসময় মাছ টাছ সব কিছুই বাজার থেকে কেটে নিয়ে আসে। তো এখন আমি রান্না করতে চলে যাব, তাই সব কিছু গুছিয়ে নিয়ে ব্লেন্ডার করে নিতেছিলাম। আমি এখানে রসুন, পেঁয়াজ, মরিচ আর টমেটো এগুলো ব্লেন্ডার করে নিতেছি। আজকে অনেক মজার একটা খাবার রান্না করব। রোজা রেখে আসলে সবার মুখে রুচি থাকে না, তাই যে টক টক একটু খাবার রান্না করব। টক বলতে অনেক মজা লাগবে খেতে। তাই টমেটো আমি ব্লেন্ডার করে নিতেছিলাম, তাতে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আছে। আর এখানে আমি এই যে সবজিটা দেখছেন, এখানে থানকুনির পাতা আছে, টমেটো আছে আর ছিম আছে, এগুলা দিয়ে রান্না করব। আমি সবগুলো প্রসেস রেডি করে রেখে দিয়েছি। এখন মাছগুলা সুন্দর করে ভেজে নেব। আমি এখানে মাথা আর লেজ নিয়েছি মাছের, এই দিয়েই আজকে রান্না করব। আমি সুন্দর করে মাছগুলা কড়াইতে দিয়ে দিয়েছি। অনেক কড়াই গরম হয়ে গিয়েছিল, তাই দিতে গিয়ে ভয় লাগতেছিল। তো যাই হোক, আমি মাছগুলা সবগুলাই ভেজে নিয়েছি। এখন যে ব্লেন্ডার করা যে মশলাগুলো রেখেছিলাম, ওই মশলাটা দিয়ে দিছি। এখন ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলাটা আপনি যতক্ষণ পর্যন্ত কষাবেন, ততই আপনার তরকারিতে টেস্ট বেড়ে যাবে। টমেটো আমার মনে হয় সবাই খেতে পছন্দ করে। তো আমি আগে পছন্দ করতাম না, কিন্তু এখন আমার কাছে অনেক ভালো লাগে। তাই টমেটো আমি ব্লেন্ড করে দিয়েছি। আবার এমনিও দিব, গোটা কেটে রাখছি। মশলাগুলো অনেক ভালো করে কষিয়ে নিয়েছিলাম আমি। এখন পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পরে কয়েকটা বলকার পরে আমি যে থানকুনির পাতা, টমেটো আর ছিম, এগুলা এখন আমি এর ভিতরে দিয়ে দিব। বিশ্বাস করেন, তরকারিটা কিন্তু অনেক মজা লাগছিল। আপনারা কিন্তু বাসায় অবশ্যই এই রান্নাটা ট্রাই করবেন। যেহেতু এইগুলা সবজি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তার জন্য আর আমি এগুলা কষাইনি। আমি যে পানি বলকার আসার পরেই দিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলাও দিয়ে দিব, কারণ মাথা যেহেতু, এর জন্য ভালো করে তোর ভিতরে সব কিছু ঢোকা লাগবে, এর জন্য আগে ভাগেই দিয়ে দিচ্ছি। আমি পানি যতটুকুই দিয়েছি, আমি এতটুকুই আস্তে আস্তে ডিম জালে একবারে টানিয়ে ফেলবো। তরকারিটা অনেকক্ষণ ধরে জালও হয়ে যাবে, আর কিন্তু খাইতেও অনেক টেস্টি লাগবে। এই তরকারিটা ঢেকে দিয়েছিলাম, ঢেকে দিয়ে আস্তে আস্তে করে জাল দিয়ে এখন রান্না করে নিয়েছি অনেকক্ষণ। এখন আমি একটু লেড়ে চেড়ে দিতেছি, তলে লেগে গিয়েছিল নাকি তাই দেখতেছিলাম। তারপরে দেখতেছিলাম সিদ্ধ হয়েছে নাকি সবজিগুলা, দেখি সিদ্ধ হয়ে গেছে। তো রান্না রেডি। আল্লাহ হাফেজ সবাইকে।